Hey guys, welcome back to my channel Shipran Shuddho's vlog. Good morning from Kyoto. তো আমরা ব্রেকফাস্ট করতে চলে আসছি, তাড়াতাড়ি ব্রেকফাস্ট করব, দেন আমরা আজকে চলে যাব টোকিওতে। তো আমাদের ট্রেন আছে একটু পরেই, তো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নেই, তারপরে যাচ্ছি টোকিও। আর আমাদের লাগেজটাকে সব গোছানোই ছিল, কিছু বের করে নাই, জাস্ট খালি পরার ড্রেসটা পরলাম। আর শুদ্ধ রেডি হয়ে গেছে, এখন আমরা বের হব 10 মিনিটসের মধ্যে। আমাদের রুম থেকে কিন্তু ভিউটা দারুণ সুন্দর, মাউন্টেন দেখতে পাচ্ছেন, একটু ফোকাস প্রবলেম হয়ে যাচ্ছে, দারুণ সুন্দর। আর আজকে কিন্তু ভালো রোদ উঠেছে, কালকে 3:30টার পর একটু মনে হয় 10 মিনিটের মধ্যে রোদ উঠেছিল। কালকে এটা কেমন জানি গ্লোমি গ্লোমি ছিল, আজকে দেখো এটা ভালো, গুড। আমরা একদম রেডি, এখন একটু চেক করে দেখছি যে কিছু রয়ে গেল কিনা। এখনই আমরা বের হয়ে যাব, তারপর আমরা ট্রেনে করে যাব টোকিওতে। আমাদের চেক আউট করা শেষ, দেন হচ্ছে শুদ্ধকে খাওয়ানোর জন্য একটু ম্যাগে আসলাম। শুদ্ধ খাওয়া শেষ হলেই আমরা চলে যাব। শুদ্ধ তো সকালে ব্রেকফাস্ট ওরকম করে নাই। চলে আসছি স্টেশনে, এখন একটু আর্লি চলে আসি, তো এখন সামনে যে একটু বসি, আমাদের হচ্ছে টাইম আছে। স্টেশনের ভেতরে কি সুন্দর, চারপাশে রেস্টুরেন্ট, আর মানে সবই ভালো ভালো রেস্টুরেন্ট, সাজানো গোছানো সুন্দর। আও ও আচ্ছা, ট্রেন রেস্টুরেন্ট। হ্যাঁ, এখন ওয়েট করি, যে কোনো সময় আমাদের ট্রেন চলে আসবে। আমাদের ট্রেন চলে আসছে এখন। সব ফাঁকা দেখি এখানে। আমরা উঠে গেছি ট্রেনে, আর ট্রেন ছেড়েও দিল। এখানে তো স্টেশনে 5 মিনিটসের মতো স্টে করে। দেন আমরা এখন যাচ্ছি টোকিওতে। আর দেখেন বাইরের ভিউটা, পাহাড় দেখা যাচ্ছে দূরে, তারপর জাপানের গ্রামগুলো দেখেন কি সুন্দর, তাই না? আজকে ওয়েদারও হচ্ছে মোটামুটি ভালো, কালকে তো রোদই ওঠে নাই, বাট আজকে ওয়েদার ভালো। আর একটু পরে একটা জিনিস দেখতে পারবেন, আমরা কোথা দিয়ে যাচ্ছি জানেন? আমরা যাচ্ছি মাউন্ট ফুজির পথ দিয়ে। দুদিন পরে কিন্তু আমরা এখানে ব্যাক করব, বাট হচ্ছে মানে এত কাছ দিয়ে যাব কিন্তু বুঝতেই পারিনি। দেখেন মাউন্ট ফুজি, আমরা 2 দিন পরে এখানে আসবো। আমরা তো হচ্ছে টোকিও যাচ্ছি 31স্টের জন্য, তো টোকিওতে 2 দিন থাকবো, তারপর হচ্ছে ফুজিতে থাকবো 1 দিন। তো দারুণ সুন্দর লাগছে না? স্নো পড়েছে উপরের জায়গাটা, খুব সুন্দর। আমরা চলে আসছি টোকিওতে, এখন স্টেশন থেকে বের হওয়া লাগবে, হাঁটতে হবে অনেক, মেট্রো দিয়ে চলে যাব। তো আমরা এখন আসছি শিনজুকুতে, আর দেখেন এই সামনে দিয়ে গেলেই আমাদের হোটেল। আর এইটাই হচ্ছে পুরো হ্যাপেনিং এরিয়া, এখানেই সবাই মানে হাঁটাহাঁটি ঘোরাঘুরি করে। তো আমরা এখন যাব হোটেলে, এদিক দিয়ে হেঁটে হেঁটে। তো আমরা এখন হোটেলে চলে আসছি, তারপর দেন বাইরে যাব। তো হোটেলটা একটু দেখা দেই, এই যেটা ওয়াশরুম ছোটোখাটো, আর এটা হচ্ছে বেডরুম। তো 2টা বেড দিয়েছে, আমরা বলেছিলাম যে কিং সাইজ একটা বেড দিতে, বাট ওরা ভুলে হচ্ছে 2টা দিয়ে দিয়েছে। তো ওকে, প্রবলেম নাই।
আর রুমটাও ছোটোখাটো, মানে আপনাদের আগেই বলেছি জাপানের রুমগুলো বেশি ছোট হয় প্রাইস অনুযায়ী। দেন আমরা বের হয়ে এখন হচ্ছে আবার নেপালি একটা রেস্টুরেন্টে আসলাম, যে তাড়াতাড়ি খেয়ে নিলাম, কারণ হচ্ছে একটু পরেই তো শুরু হয়ে যাবে 31st ক্রাউড, মানে সব মানুষ চলে আসবে। আর খিদেও লেগেছিল অনেক, আর এখানে খাবারটাও মজা। তারপর তো চলেন এখন খেয়ে ফেলি, দেন বাইরে যাচ্ছি। তো এইখানেই কিন্তু এই জায়গাটায় হচ্ছে 31st কাউন্টডাউন হবে। এখনও মানুষ আসে নাই, এখনও 1 আওয়ার মতো টাইম আছে। তো আমরা একটু হাঁটাহাঁটি করছি। এই দেখেন, জাপানে তো একটাই প্রবলেম, নো ক্র্যাকার্স, নো ফায়ারওয়ার্ক, জাস্ট হচ্ছে কাউন্টডাউন হবে। তো সেটাই এনজয় করি, আর কি করা, তাই না? হ্যাপি নিউ ইয়ার সবার এই বছর অনেক ভালো কাটুক। তো বাংলাদেশে এখনও তো হ্যাপি নিউ ইয়ার হয় নাই, তো এখানে তো 2 ইয়ার্স আগে, তো আমরা আগেই সেলিব্রেট করে ফেললাম। আর সারা পৃথিবীর আগেই মেবি হচ্ছে জাপানে সবার আগে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার আসে। তো ক্র্যাকার্স, নো ফায়ারওয়ার্ক। তো এবারের 31st আমাদের এইরকমই হলো। তো আজকের মতো রাখছি ভিডিওটি। আই হোপ আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে কী করবেন, লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তো সবাই ভালো থাকবেন, অ্যান্ড নেক্সট ব্লগ দেখতে ভুলবেন না। বাই।